শুনেন, আমরা বিভিন্ন সময় আপনাদের সঙ্গে আমাদের নতুন করে বলবার কিছু নেই, দুই একটা কথা শুধু আমি বলবো। আজকে যিনি এই মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় প্রসূন ব্যানার্জি মহাশয়, ওনার যোগ্যতা সম্বন্ধে আপনি কিন্তু রাজনীতিতে এসেছেন এবং কাজ চলে এসেছেন সেটাও আপনি ভাবতে হবে। তিনি কিন্তু আজকে এসেছেন, যিনি মমতা জনজাতিদের জন্য বিভিন্ন ভারতবর্ষের জন্য পূর্বপূর্ণ যদি বিচার করেন, উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, রাজস্থান বলুন, পরিষ্কার হয়ে শোনার পরই সেখানে আমার গীতাও রয়েছে। গীতা কখনো বলছে না যে কোরআন তুমি সরে যাও, কোরআন কখনো বলছে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে নাও। এটা হচ্ছে ওদের রাজনীতি। আমরা চাইলাম কি যে আমাদের কর্ম দাও, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে আরো যতগুলো রাজ্য আছে আমরা দেখিনি যে সমগ্র এই 2024-এর নির্বাচন এত বড় তাদেরও বিপদ, আপনাদেরও বিপদ। তাই এই বিপদ থেকে মুক্তি, আমি যোগ্য প্রার্থী, এতদিন কোনোদিন এইরকম প্রার্থী আমরা পাইনি। তিনি সমগ্র সম্প্রদায় মানুষের কাজ করবে, এটুকু আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকে 7 তারিখে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শব্দ করবো, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দরবারে পাঠাবো। মামাটি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাইকে আবার নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সন্দিগ্ধন হচ্ছে খুব ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ ভারতবর্ষ স্বাধীনতা করেছিল আমাদের পূর্বপুরুষরা। ভারতবর্ষ 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা করেছিল। আজকে এই ভারতবর্ষ কিন্তু আবার স্বাধীনতা করার পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল। ক্ষুদিরাম সেদিন শহীদ হয়েছিল, আজকে আকবরউল্লাহ খান শহীদ হয়েছিল। আর আজকের এই 2024 সালে আমরা নবংশ সরকার বিজেপির কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন এবং বিজয়ের পতাকা ছিনিয়ে নেব, এই অঙ্গীকার করার জন্য এই মঞ্চে আপনাদের কাছে এসেছি। আপনাদের আজকে এই মুহূর্তে আমরা গাজলে রয়েছি। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সম্মানীয় প্রেসিডেন্ট জনাব টিঙ্কুর রহমান বিশ্বাস আমার ছোট ভাই ও আমার সঙ্গে রয়েছেন। উপস্থিত রয়েছেন মালদা জেলার সম্মানীয় ডিস্ট্রিক্ট ইমাম সাহেব জাহাঙ্গীর সাহেব, যিনি তার সাথে আমার 1 দশকের পারিবারিক সম্পর্ক, এবং উপস্থিত আছেন গাজল এবং তার অ্যাডজয়নিং অঞ্চলের সমস্ত সম্মানীয় ইমাম সাহেব এবং মুয়াজ্জেম সাহেবরা, যাদের কাছে আমি দোয়া চেয়েছি আগামী নির্বাচনের জন্য। আমি আমার বক্তব্য বলেছি, ওনারা আমাকে দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ